নাহার গার্ডেনের সৌন্দর্যের কথা কিন্তু সবাই জানেন, কি পরিমাণ সুন্দর আমাদের এই নাহার গার্ডেন। নাহার গার্ডেনে কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে সব ধরনেরই সুবিধা আছে। নাহার গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু তাদের খাবারগুলো উপভোগ করেছিলাম। তো তাদের খাবারগুলো কেমন ছিল জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমরা তিনজনে চলে যাচ্ছি নাহার গার্ডেন ঘুরতে। যেহেতু আজকে ফ্রাইডে, কোনো জায়গায় যদি না ঘুরি তাহলে কিন্তু কোনোভাবেই জমবে না বিষয়টা। তো আস্তে আস্তে কিন্তু আমরা বাগমারা চলে আসছি। যদিও জয়পাড়া দিয়ে আমাদের অনেকটা কাজ হয়, বাট ওই রাস্তায় হচ্ছে প্রচুর পরিমাণ বালু। শুধুমাত্র এই বালুর কারণেই কিন্তু আমরা বাগমারা দিয়ে আসছি, এবং বাগমারা এসে যে হাতের ডান দিয়ে একটা চিপা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হচ্ছে ঢুকে যাবেন। তো ওই রাস্তায় ঢুকার পরে হচ্ছে একদমই সোজা আসবেন, আর সোজা যাইতে যাইতে কিন্তু রাস্তাগুলো খুবই ভালো লাগবে। দুই সাইডে হচ্ছে চক, এই চকগুলো হচ্ছে উপভোগ করতে আরো বেশি ভালো লাগবে আপনাদের সবার। তো যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে একবারে নাহার গার্ডেনে চলে আসছি, এবং এখানে একটা বিষয় হচ্ছে এখানে কোনো পার্কিং নেই, এখানেই রাখতে হয় ভাই। তো যাই হোক, এখান থেকে হচ্ছে টিকিট কিনতেছিলাম, আর পার পিস টিকিট হচ্ছে 30 টাকা করে। আমরা তিনজনের জন্য হচ্ছে তিনটা নিয়েছিলাম, 90 টাকা নিয়েছিল। তো টিকিটটা কেটেই হচ্ছে সরাসরি ভিতরে চলে যাইতেছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু একবারে নামাজের একটু পরপরই চলে আসছি, কারণ হচ্ছে বিকেল বেলা আসলে প্রচুর পরিমাণ ভিড় থাকে, ভিডিও করা যায় না মন মতো। আর একটু দুপুরে আসলে হচ্ছে নিজের মন মতো ভিডিও করা যায়, মানে মানুষকে দেখে যে শরম পাওয়ার একটা বিষয় আছে, ওইগুলো আর পাইতে হয় না। একবারে খালি থাকে হচ্ছে নাহার গার্ডেন দুপুর টাইমে। তো আস্তে আস্তে একটু সামনে এসে দেখে একটা সিংহ দাঁড় করিয়ে রেখেছে, আর এখানে এসে দেখি ভাইগনা ফাল দিয়ে হচ্ছে সিংহের উপরে উঠে গেছে। পরে আমি ওকে বলতেছিলাম, তুই নাম, তোর ভরে হচ্ছে এটা ভাঙা যাইব গা, তুই এমনিতেই 70 কেজি, এটা কিন্তু আমি কাউকে বলি না, আবার কেউ বললেন না ওকে। আর যাই হোক, তারপরে বলতেছিল তুমি ওঠো তুমি ওঠো। পরে আমি উঠছি, পরে উঠে হচ্ছে দুইজনে একটু ফাইজলামি করতেছিলাম, আর পেটে হচ্ছে প্রচুর সুরসুরি। তারপরে আমি ওর পেটে আর কি একটু খুঁচাইতেছিলাম। তো যাই হোক, বাইকনের সাথে কিছুক্ষণ ফাইজলামি করে হচ্ছে আবার সামনে আগাইতেছিলাম। তারপরে দেখলাম যে সেটা একটা খেলনা, যদিও এখন অফ, কারণ হচ্ছে আমরা বললাম যে একটু দুপুরে এসে পড়ছি। আর আমরা দুপুরে আসলে কি হবে, এখানে কিন্তু আরো মানুষজন ছিল আমরা যা দেখতে পেলাম। তো তারপরে দেখি বড় একটা মূর্তির মতো কি একটা যেন বানায় রাখছে এখানে, এটা নাম যদিও আমি জানি না। তারপরে দেখতে পেলাম এদিকে সুন্দর করে হচ্ছে, এটা হচ্ছে আগে ছিল না, এটা মেবি নতুন করে উঠাইছে, আর দেখেও বোঝা যাচ্ছে নতুন, কারণ হচ্ছে কাজগুলো হচ্ছে একবারে নতুন করা। তারপরে ভাবলাম যে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ভিতর থেকেও একটু ঘুরে আসি। তারপর আমরা সবাই মিলে হচ্ছে একটু ভিতরে যাইতেছিলাম। আর আরো একটা কথা জানিয়ে দেই, নাহার গার্ডেন কিন্তু হিউজ পরিমাণের খেজুর গাছ আছে। যদি সকালবেলা আসেন তাহলে খেজুরের রস খাইতে পারবেন। বেসিক্যালি কিছুদিন আগে এসে দেখেছিলাম যে এই টাইমে হচ্ছে সুইমিং পুলটা আটকানো, বাট আজকে দেখি খোলা, তাই ভাবলাম যে ভিতর দিয়ে একটু ছবি টবি তুলে আসি আমরা সবাই মিলে। তারপরে এখানে কিছু ছবি টবি তুলে হচ্ছে এখানে কিছু সিনেমেটিক ভিডিও করেছিলাম। তো চলেন এখন সেই সুন্দর জায়গাটিতে চলে যাই। নাহার গার্ডেনের অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে এটা, যেটা হচ্ছে পানির উপর দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া যায় হচ্ছে সামনের যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে। আর এই জায়গাটি কিন্তু নাহার গার্ডেনের খুবই সুন্দর একটা জায়গা। তো এই ভাসমানের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসি আমরা এই রেস্টুরেন্টটিতে। আর এদিকে এই রেস্টুরেন্টের লুকস এর কথা যদি বলি, এক কথায় ভাই অসাধারণ একটা রেস্টুরেন্ট এটা। তো ওইখান থেকে এদিকে চলে আসি, কারণ হচ্ছে যদি রোদ চলে যায় তাহলে ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না, তাই ভাবলাম যে আগে ভিডিও করে আসি, তারপরে এসে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। মূলত এই দিকটা কিন্তু খুবই সুন্দর। এই যে এখানে দেখেন কিছু বাচ্চারা হচ্ছে খেলা করতেছিল দোলনা দিয়ে, এবং এই রাস্তাটার দুই সাইড দিয়ে হচ্ছে ঝাড় গাছ লাগানো আছে, দেখতে খুবই সুন্দর লাগে। তো এইদিকে হচ্ছে কাপলদের জন্য একটা সিক্রেট জায়গা, মানে এখানে বসে হচ্ছে আড্ডা টাড্ডা দেওয়া, মানে প্রেম থেকে শুরু করে সবকিছুই করতে পারবে, মানে সব ধরনের ফ্যাসিলিটি হচ্ছে এই নাহার গার্ডেনে আছে। এবং এখানে বসে আড্ডা দেওয়ার পাশাপাশি কিন্তু এদিকে পুরো আনাম চকের একটা ভিউ উপভোগ করতে পারবেন। তারপরে আরেকটু এদিকে এসে দেখি এখানে আরো কিছু ঘর উঠাইতেছে। তারপরে এখানে দেখতে পেলাম বেশ বড় সড়ো একটা প্যান্ডেল করা, মনে হয় কোনো প্রোগ্রাম ছিল এখানে। আর এদিকে মনে হয় একটা ডাইনোসর বানায় রাখছে, আর ডাইনোসরের মাথার উপরে দেখি একটা ছোট একটা পিচ্চি পা দিয়ে বেয়ে বেয়ে মাথায় উঠে গেছে। তারপরে এদিকে হচ্ছে গরিবের জন্য কিছু পাহাড় আছে, আর পাহাড়ের সাইড দিয়ে হচ্ছে অনেকগুলা ঝাড় গাছ লাগানো আছে। তারপরে এই সাইডেও দেখলাম কিছু কাজ বাকি আছে, সবগুলা হচ্ছে আস্তে আস্তে কাজগুলা করতেছে। ঘোরার জন্য বেস্ট একটা জায়গা হবে নাহার গার্ডেন, সবকিছুই আছে এই নাহার গার্ডেনের ভিতরে। তো এদিকে হচ্ছে ঘোরাটা শেষ করে আমরা আবার হচ্ছে রেস্টুরেন্টের এদিকে চলে আসি, কারণ হচ্ছে দুপুরবেলা একবারই না খেয়ে চলে আসছি আমরা। তো তিনজনের হচ্ছে প্রচুর পরিমাণের ক্ষুধা লাগে গেছে। তো এদিকে এসে হচ্ছে ভিতরে এসে একটা টেবিল নিয়ে আমরা বসে পড়ি, এবং টেবিলে বসে হচ্ছে আমরা এখানে মেনু দেখে হচ্ছে একটা চাউমিন অর্ডার দিই, আর হচ্ছে সেট মেনু অর্ডার দেই। আর এখানে কিন্তু পেমেন্টটা অবশ্যই আগে করতে হবে। তো এই যে দেখেন আমাদের খাবারটা কিন্তু চলে আসছে, বাট আসার পরে হচ্ছে একটু ভালো লাগে না তাদের খাবারগুলো দেখি, কারণ হচ্ছে এই যে সেট মেনুটার দাম নিয়েছিল 250 টাকা, 250 টাকার হচ্ছে পরিমাণে একেবারেই কম। তো তাদের খাবারের দাম হচ্ছে খুবই বেশি। তো আমরা হচ্ছে এখান থেকে চাউমিনটা নিয়ে নিতেছিলাম। তো চাউমিনটা নিয়ে হচ্ছে আর দেরি করিনি, তাড়াতাড়ি করে খাইতেছিলাম, কারণ হচ্ছে ভাই প্রচুর পরিমাণের ক্ষুধা লাগছে। তবে চাউমিনটা হচ্ছে মোটামুটি একদমই সীমিত ভাবে চালানো যায়। তো চাউমিনটা খাওয়া শেষ করে হচ্ছে ওদের সেট মেনুটা নেই, আর সেট মেনুটার না আছে কোনো মান আর না আছে কোনো পরিমাণ। আপনারা এই দেখেন এখানে নাকি 250 টাকার খাবার দিছে, এখানে 120 টাকার খাবার আছে সর্বোচ্চ। কি আর বলবো, খাবার যে একটা টেস্ট থাকে, তাদের খাবারে কোনো টেস্টও ছিল না। আর আমি এর থেকে বান্দরা খেয়েছিলাম 150 টাকা, এর থেকে দ্বিগুণ রাইস দিয়েছিল, এবং এই যে ভেজিটেবল দিয়েছিল দ্বিগুণ। মানুষ কিন্তু টাকা দিয়ে কিনে খায়, সো ভালো জিনিস দেওয়ার ট্রাই করেন, আর প্রাইসটাও আপনারা বেশি রাখেন। প্রাইস বেশি রাখেন ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি পরিমাণও দেন না এবং টেস্টও নাই আপনাদের খাবারে। সো নাহার গার্ডেনে কিন্তু ঘুরে ফিরে খুবই মজা পাবেন, তবে খাবার দাবারের দিকটা হচ্ছে বাইরে গিয়ে খেলেও পারেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।